হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। আমাদের আজকের গল্প মনের ঘরে, পর্ব 13, লেখিকা সানজিদা ইসলাম। ঘরময় ফুলের গন্ধ ছড়িয়ে আছে। ফুলের গন্ধ যে এত চমৎকার হবে তা ধারণা ছিল না তোয়ার। এতগুলো ফুল একসাথে সে কখনোই দেখেনি। বেশিরভাগ গোলাপ দিয়ে ঘর সাজানো হয়েছে। মুহূর্তেই তোয়ার মনটা ভালো হয়ে গেল, কিন্তু তা বেশি সময় টিকলো না। তোয়ার পছন্দের ফুল গোলাপ, তাই তো তন্নি প্রতিবার দেখা করতে এলে সাথে করে গোলাপ আনতে ভুলতো না। কথা ছিল তাদের বাসরঘর সম্পূর্ণ গোলাপ দিয়ে সাজাবে, আর সাজানো হয়েছে, শুধু মানুষটা বদলে গেছে। আচ্ছা, তনেবের বাসর কি গোলাপ দিয়ে সাজিয়েছিল নাকি তার বইয়ের পছন্দের ফুল দিয়ে? মুহূর্তেই ঘরটা তার কাছে বিষের মতো লাগলো। সে বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো। রাতের আকাশে চাঁদকে কার না ভালো লাগে? একাকী নির্জন কিছুক্ষণ তাকিয়ে থাকা, অতীতের স্মৃতিতে নিজেকে ভাবনায় ডুবিয়ে রাখার জন্য রাত খুবই উপযোগী সময়। হাসি মুখের পিছনে লুকিয়ে থাকা কষ্টগুলো শুধু রাতেই বের হয়, নোনাজাল আর দীর্ঘ নিঃশ্বাস হয়ে। কত না স্বপ্ন ছিল তাদের। তন্নিপের গ্রামের বাড়িতে তাদের বিয়ে হবে। তাদের ঘরের পাশে একটা দিঘি আছে। বাসর রাতে তো আর কোলে মাথা রেখে হাতে হাত রেখে জ্যোৎস্না বিলাস করবে তারা। আর যদি জ্যোৎস্না রাত না হয়, তাহলে অন্ধকার দিয়ে না হয় জীবনে চলার পথ শুরু করবে। এসব কথাই মিথ্যে ছিল। তন্নিপ কখনোই এসব কথা ভাবেনি, শুধু তোয়াকে মিথ্যে আশা দিয়ে ঘোরের মধ্যে রেখেছে। সব কিছু নাটক ছিল। এ 4 বছরে যা ছিল সব নাটক। কিন্তু কি লাভ হলো এসব করে? তনিব তো কখনো তার দিকে বাজে নজরে তাকায়নি, বাজেভাবে স্পর্শ করেনি। তাহলে তার আসল উদ্দেশ্য কি? শুধু টাইম পাস ছিল? এতদিনের সম্পর্কে কি বিন্দুমাত্র মায়াও জন্মেনি তার মনে? কি করে পারলো সে এত নোংরা কথা বলতে? আসলেই বোকা সে, নয়তো তন্নিবের মতো ছেলে কেন তাকে ভালোবাসতে যাবে? আর শ্রাবণী বা কেন তাকে বিয়ে করলো? কিছুই মাথায় আসছে না তার। শ্রাবণ দেখতে যথেষ্ট সুপুরুষ, যে কোনো মেয়ে তাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চাইবে। তাহলে তোয়াকেই কেন সে বেছে নিল? ভালোবাসা বলে? ভালোবাসা কথাটা মনে পড়তে একটা তাচ্ছিল্যে হাসি দিল। পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নেই। যা আছে তা হলো মোহ। মোহ কেটে গেলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। তার থেকে সুন্দরী কাউকে পেয়ে তন্নিব যেমন তাকে ছেড়ে গেছে, হয়তো মোহ কেটে গেলে শ্রাবণও তাকে ছেড়ে দেবে। কথাটা ভাবতেই বুকের মধ্যে ভারী কিছু অনুভব করলো। সত্যি কি শ্রাবণও তাকে একদিন ছেড়ে দেবে? হঠাৎ তার পিছনে কারো অস্তিত্ব অনুভব করলো তোয়া। সাথে সাথে ঘুরে দাঁড়ায়। শ্রাবণ ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে। একটা সাধারণ সাদা রঙের পাঞ্জাবি পরে চুলগুলো এলোমেলো হয়ে আছে। চোখে মুখে কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার খুশি যেন উপসে পড়ছে। শ্রাবণ বিয়েতে অফ হোয়াইট কালারের শেরওয়ানি পরেছিল, আর তোয়া খয়েরি রঙের লেহেঙ্গা। দুজনকে পাশাপাশি বেশ মানিয়েছিল। শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখে তোয়ার প্রথমে শ্রাবণকে মুখে সালাম দিয়ে বলল, আসলে ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, তাই এখানে। আমি এখনই চলে যেতাম। এত নার্ভাস হওয়ার কী আছে? ইজি হও, এটা তোমার ঘর, তোমার বাড়ি। তুমি যখন খুশি যেখানে খুশি যেতে পারো। আমাকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। মা খাবার পাঠিয়েছে, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। শ্রাবণ আবারও বাইরে চলে যায়। আর তোয়া ব্রিফকেস থেকে একটা কালো রঙের জামদানি শাড়ি বের করে শাওয়ার নিতে চলে যায়। গোসলের পর শরীরটা হালকা লাগছে তোয়ার। এত ভারী মেকআপ আর ভারী কাপড়ে প্রচণ্ড অস্বস্তি হচ্ছিল। খিদেটাও বেড়ে গেছে। শ্রাবণ বেডসাইড টেবিলের উপর খাবার রেখে গেছে, তাই স্বাদ পাস না ভেবেই খেতে শুরু করে। খাবার শেষ হতে শ্রাবণ ঘরে এসে প্লেটগুলো কিচেনে দেখে আসে। আর তোয়া দ্বিধায় পড়ে গেল, সে এখন কি করবে? আর কি শুয়ে পড়া উচিত নাকি শ্রাবণের জন্য অপেক্ষা করা উচিত? এইসব ভাবনার মাঝে শ্রাবণ ঘরে ফিরে তোয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন? শুয়ে পড়ো। দুদিন যাবৎ অনেক ধকল গেছে, মনে হয় না ভালো করে বিশ্রাম নিতে পেরেছ। শ্রাবণের কথা শুনে তোয়া গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়ল। তোয়ার সারা শরীর কাঁপছে ভয়ে। কি করে সে শ্রাবণের সাথে এক ঘরে থাকবে? যদি শ্রাবণ উল্টাপাল্টা কিছু করে তার সাথে, যদি সে অধিকার চায়, কী করবে সে? কী করবে? অন্য কারো ছোঁয়া সহ্য করবে? নানান চিন্তা ভাবনার মাঝে শ্রাবণ জিজ্ঞেস করলো, আমি যদি তোমার পাশে শুই তাহলে কি খুব বেশি সমস্যা হবে তোমার? তোয়া কিছু বলছে না দেখে শ্রাবণ আবার বলল,
ঠিক আছে, সমস্যা নেই, তুমি ঘুমাও, আমি নিচে বিছানা করে নেব। শ্রাবণ কাবার্ড থেকে একটা কম্বল বের করে বিছানা থেকে বালিশ নিয়ে নিচে শুয়ে পড়ল। অনেকক্ষণ এপাশ ওপাশ করে তো আর ঘুম আসছে না। হঠাৎ করে জায়গায় পরিবর্তনের কারণে হয়তো এমন হয়েছে। তো একবার নিচে তাকালো, শ্রাবণ ঘুমিয়ে আছে। শ্রাবণকে দেখে তো আর বড্ড মায়া হলো। নিজের ঘরে নিজের বিছানায় তার জায়গা হলো না। তো বিছানা থেকে উঠে আবার বারান্দায় গেল। বারান্দাটা তার ঘরের বারান্দা থেকে বেশ বড় আর সুন্দর। নিচে কার্পেট বিছানো, জায়গায় জায়গায় বিভিন্ন ফুল গাছে ফুল ফুটে আছে। তো আর মনে হঠাৎ ভাবনা উদয় হলো, লোকটা তাকে ভালো রাখার জন্য 2 কদম এগিয়ে আছে, তারও তো উচিত 1 কদম এগিয়ে যাওয়া। তা না হলে তিক্ত স্মৃতি ভুলবে কীভাবে? সে আবার ঘরে ফিরে গেল। তারপর আস্তে আস্তে শ্রাবণকে ডাকতে লাগলো, শুনছেন শ্রাবণ, শুনতে পাচ্ছেন? শ্রাবণের চোখটা মাত্রই লেগে এসেছিল। যেহেতু বাড়িতে বাবা বা বড় কোনো ছেলে নেই, তাই নিজের বিয়ের সব কাজ নিজেই করেছে, তাই 2 রাত ঘুম হয়নি। হঠাৎ করে ঘুম থেকে উঠে তোয়াকে দেখে সে ঘাবড়ে গেল। সে ধরপড় করে উঠে বসলো, কী হয়েছে, কোনো সমস্যা, কিছু লাগবে? আপনি উত্তেজিত হবেন না প্লিজ, আপনাকে রাতে ঘুম থেকে তোলার জন্য দুঃখিত। আসলে তো হাত মোচড়াতে শুরু করলো। তার প্রচণ্ড নার্ভাস লাগছে শ্রাবণকে কথাটা কীভাবে বলবে যদি শ্রাবণ ধমক দেয় তার ঘুম ভাঙানোর জন্য। শ্রাবণ তোয়ার হাত মোড়ানো দেখে বুঝতে পারলো তোয়ার কথাটা বলতে অস্বস্তি হচ্ছে, তাই তাকে অভয় দিয়ে বলল, কিছু প্রয়োজন হলে আমাকে বলতে পারো, এত অপ্রস্তুত হবার কিছুই নেই। তো আমতা আমতা করে বলল, আসলে আমার ঘুম আসছিল না, নতুন জায়গা তাই হয়তো। আকাশে চাঁদ উঠেছে, আপনার বারান্দাটা সুন্দর, তাই ভাবছিলাম রাতটা বারান্দাতেই কাটিয়ে দেব, কিন্তু আমি অন্ধকারে ভয় পাই, তাই বলছিলাম কি আপনি যদি সাথে আসতেন। তো মিথ্যে কথা বলল, সে অন্ধকারে ভয় পায় না, অভ্যাস হয়ে গেছে। কিন্তু শ্রাবণকে কথাটা বলতে লজ্জা লাগছে। তোমার কথা শুনে শ্রাবণ মনে মনে খুব খুশি হলো, কিন্তু প্রকাশ করলো না, মুখে বলল, চলো সমস্যা নেই, আমারও ঘুম আসছিল না, আজকের রাতটা না হয় গল্প করেই কাটিয়ে দিই, তোমাকে তো ভালোভাবে জানতেও পারলাম না। শ্রাবণের প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কিন্তু সে তোয়ার সাথে সময় কাটানোর সুযোগ মিস করতে চায় না। তোয়ার জন্য তো সে 1000 রাত নির্ঘুম কাটাতে পারে। তোয়ার শ্রাবণ বারান্দায় কার্পেটে সামান্য দূরত্ব রেখে পাশাপাশি বসলো। আজকে চাঁদটা খুব সুন্দর, তাই না? খুব সুন্দর। আপনার কেমন রাত পছন্দ, চাঁদনি রাত নাকি অমাবস্যা? আমার চাঁদনি রাত পছন্দ। তোমার? একসময় চাঁদনি রাত পছন্দ ছিল, এখন বদলে গেছে। চাঁদের আলো অসহ্য লাগে, তাই অন্ধকারই বেশি ভালোবাসি। সময়ের সাথে সাথে সব বদলে যায়, পছন্দ অপছন্দ, ভালো লাগা ভালোবাসা সব। তোর কথা একটা চাপা কষ্ট অনুভব করলো শ্রাবণ। তোর মাইন্ড চেঞ্জ করতে শ্রাবণ অন্যান্য গল্প করতে লাগলো। একসময় সে জিজ্ঞেস করলো, গান গাইতে পারো তো? মোটামুটি, অত বেশি ভালো না, বাথরুম সিঙ্গার। সমস্যা নেই, আমাকে একটা গান গেয়ে শোনাবে প্লিজ? এই আবদারটা রাখো। তুমি বিশ্বাস করবে কি না জানি না, আমার সব সময় ইচ্ছে ছিল বিয়ের প্রথম রাতে আমার বউ গান করবে আর আমি মুগ্ধ হয়ে শুনবো। প্লিজ প্লিজ একটা রিকোয়েস্ট রাখো। আমার বউ কথাটা শুনে তোয়া কেঁপে উঠল। সত্যি তো, সে এখন শ্রাবণের বউ। শ্রাবণের বারবার অনুরোধ করায় তো আর না করতে পারলো না। তারপর আপন মনেই গেয়ে উঠল, শীতল বাতাসে দেখেছি তোমায়, মেঘ মিলনে সে রাগ করো না, মন চায় তোমায় আজ রাতে। বাকিটা নিজ দায়িত্বে শুনে নেবে। সিচুয়েশন এর সাথে কোনো গান দেওয়া উচিত খুঁজে পাচ্ছিলাম না, তাই ব্যক্তিগত পছন্দের একটা গান দিয়ে দিলাম। পছন্দ না হলে মন মতো একটা গান ইমাজিন করে নেবেন। গান শেষ হতেই তোয়া দেখলো শ্রাবণ ঘুমিয়ে গেছে, তার মাথাটা নিচের দিকে হেলে পড়ে যাচ্ছে। সে সামান্য এগিয়ে গেল, শ্রাবণের মাথাটা খুব সাবধানে তার কোলে রাখলো। তোর খুব হাসি পেল, তার নাকি ঘুম পাচ্ছে না, অথচ কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে এসেছে, শ্রাবণের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যেন তোয়ার চোখ লেগে গেল, সে বসা অবস্থায় ঘুমিয়ে পড়ল। ফজরে আজানের ধ্বনি শুনে শ্রাবণের ঘুম ভাঙল। চোখ খুলে সে এক অপরূপ দৃশ্য দেখতে পেল। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয় তাকে কি গোলাপ দিয়ে সাজিয়েছিল নাকি তার বইয়ের পছন্দের ফুল দিয়ে? মুহূর্তেই ঘরটা তার কাছে বিষের মতো লাগলো। সে বিছানা ছেড়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো।
রাতের আকাশে চাঁদকে কার না ভালো লাগে। একাকী নির্জন কিছুক্ষণ তাকিয়ে থাকা, অতীতের স্মৃতিতে নিজেকে ভাবনায় ডুবিয়ে রাখার জন্য সাইড টেবিলের ওপর খাবার রেখে গেছে, তাই স্বাদ পাস না ভেবেই খেতে শুরু করে। খাবার শেষ হতে শ্রাবণ ঘরে এসে প্লেটগুলো কিচেনে দেখে আসে। আর তোয়া দ্বিধায় পড়ে গেল সে এখন কী করবে। আর কি শুয়ে পড়া উচিত নাকি শ্রাবণের জন্য অপেক্ষা করা উচিত। এইসব ভাবনার মাঝে শ্রাবণ ঘরে ফিরে তোয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন, শুয়ে পড়ো। দুদিন যাবৎ অনেক ধকল গেছে, মনে হয় না ভালো করে বিশ্রাম নিতে পেরেছ। শ্রাবণের কথা শুনে তোয়া গুটিসুটি মেরে বিছানায় শুয়ে পড়ল। তোয়ার সারা শরীর কাঁপছে ভয়ে। কি করে সে শ্রাবণের সাথে এক ঘরে থাকবে। যদি শ্রাবণ উল্টাপাল্টা কিছু করে তার সাথে, যদি সে অধিকার চায় কী করবে সে, কী করবে, অন্য কারো ছোঁয়া সহ্য করবে। নানান চিন্তা ভাবনার মাঝে শ্রাবণ জিজ্ঞেস করলো, আমি যদি তোমার পাশে শুই তাহলে কি খুব বেশি সমস্যা হবে তোমার। তো আর কিছু বলছে না দেখে শ্রাবণ আবার বলল, ঠিক আছে সমস্যা নেই, তুমি ঘুমাও, আমি নিচে বিছানা করে নেব। শ্রাবণ কাবার থেকে একটা